আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোখলেসুর রহমান। মোখলেস ফুড অ্যান্ড বেভারেজের পক্ষ থেকে আমরা আমোহা ব্র্যান্ডে সবসময়ই পাবনার অরিজিনাল খাঁটি ঘি বিক্রয় করে থাকি। তো এবং আমাদের এইখানে যেহেতু বিভিন্ন ধরনের কোরআন হাদিসের কথাও বলা হয়ে থাকে। তো আজকে দেখেন এই ব্যক্তি কি বলে। হিন্দুরা আমাদের ভাই ভাই, আমাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল, আমরা ট্রান্সফর্ম হয়ে আমরা এখানে মুসলিম হয়েছি। তো একটা জিনিস খেয়াল করতে হবে আপনাকে এখানে যে আসলে উম আ একটা গ্রুপের মধ্যে যদি এই ধরনের মানুষ থাকে, তাহলে সেই গ্রুপের ভিতরের অবস্থা কতটুকু বাজে হতে পারে? একবার চিন্তা করে দেখেন। যে এরা হলো ডিসপ্লেতে কাজ করে, অর্থাৎ এরা মানে একদম ফ্রন্টে কাজ করে। তাদের কোয়ালিটি যদি এরকম হয়, মনে করেন যে আপনি একটা দোকানে আপনার মাল সাজিয়ে রেখেছে স্যাম্পলে, ডিসপ্লেতে স্যাম্পলে মাল সাজিয়ে রেখেছে। এই মালের কোয়ালিটি যদি এরকম হয়, মানে কোয়ালিটি যদি পচা হয়, তাহলে বস্তার মধ্যে মালের কি অবস্থা? এই জন্য দেখে শুনে হিসাব কিতাব করে দল করবেন। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, তোর মধ্যে ৭২টাই হলো জাহান্নামী, একটা হলো জান্নাতি। তো একটা জান্নাতি দল এটা খুঁজে পাওয়া, এটাও কিন্তু একটা বিশাল ভাগ্যের ব্যাপার। আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ পাক আমাদেরকে সেই দলের অন্তর্ভুক্ত হয়ে ইমান এবং আমলের সাথে আল্লাহ পাকের কাছে আবার ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আর বিবেককে এবং ইমানকে কাজে লাগিয়ে চলতে হবে। একজন উল্টাপাল্টা কথা বলছে, দলে লোক হাজার হাজার আছে, এটা দেখে দৌড়ানো যাবে না। কারণ বাতিল ৭২ ফিরকা, কিন্তু বাতিল অর্থাৎ ৭২ জন বাতিল, একজন ধরেন হক। তো এখন যিনি হক রয়েছে, তার দলে যদি লোক কমও থাকে তাহলেও সে হক। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা পৃথিবী উল্টে যেতে পারে, কিন্তু আমার নবী পাকের কথা কখনো উল্টাবে না। সুতরাং যারা এই মানে জনসংখ্যা দেখে, জনসমুদ্র দেখে দৌড়াচ্ছেন, এটা ভুল করবেন না। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে বাণী রয়েছে, যে হাদিস রয়েছে, এই হাদিস অনুযায়ী আমাকে আপনাকে জীবনযাপন করতে হবে। তো যারা এখনো আপনাদের বিবেককে কাজে লাগাতে পারেন না, তারা বিবেক এবং আকুলকে কাজে লাগিয়ে তারপরে দল করবেন। কারণ দল করতে হবে খুব হিসাব কিতাব করে। কারণ আপনি এখানে যদি ভুল করেন তাহলে আপনার পরকাল শেষ।